তো আজ আমরা ক্লাস 10-এর রাশিবিজ্ঞানের যে চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে কিছু আলোচনা করব। তো এখানে বেসিক্যালি অঙ্কটা নিয়েই আলোচনা করা হবে। আর আগের যে ভিডিওটি করেছিলাম সেখানে আমরা এই চ্যাপ্টার সম্পর্কিত কিছু ধারণা, কী করে প্যাটার্ন, মানে কত মার্কসে কী প্যাটার্ন সেট থাকে সেগুলো বলা হয়েছিল। তো আজকে সংখ্যাগুরু মানের যে শর্ট টিপসের যে অঙ্কগুলো থাকে বা শর্ট টাইপের যে অঙ্কগুলো থাকে সেগুলো আমরা করব। তো সেটা বলার আগে আমি একটু কিছু কথা বলে নিতে চাচ্ছি এখানটায়। তো দেখো, এখানটায় আমি একটু ধরলাম যে ধরো কোনো একটা ক্লাসে 15 জন ছাত্র আছে। কোনোটা ক্লাসে 15 জন ছাত্র ছাত্রী আছে, ঠিক আছে। কোনো একটা ক্লাসে 15 জন ছাত্র কিংবা ছাত্রী আছে, এবং ওখানে আরও একটি জিনিস ধরো বলে দিলাম আমি, যে 10 থেকে 20 বছর বয়সী ছেলেমেয়েরা আছে, ঠিক আছে, বা ছাত্রছাত্রীরা 10 থেকে 20 বছর বয়সী কোনো একটি ক্লাসে 15 জন ছাত্রছাত্রী মোট আছে, ঠিক আছে। তো এইটা সংখ্যাগুরু মানটা করার আগে আমি একটু ছোট্ট এই কথাটা বলতে চাচ্ছি, তাহলে তোমাদের আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এই জিনিসটাকে মাথায় রেখে একটা ছোট্ট একটা ছক সাজানোর চেষ্টা করছি। আচ্ছা, এখানে দেখো বয়স বলেছি আমি, তাহলে বয়স লিখলাম, কারণ 10 থেকে 20 বছর বয়সের মধ্যে বলেছি। আর এখানে ছাত্রছাত্রী, টোটাল কতজন বলেছি আমি? 15 জন বলেছি। আমি দেখলাম, আমি তোমাদের মানে সুবিধার জন্য একটু বলছি, ধরো 15 বছর বয়সী আছে কয়জন? 3 জন। 17 বছর বয়সী আছে কয়জন? 5 জন। 13 বছর বয়সী আছে 2 জন। 18 বছর বয়সী আছে 1 জন, এবং 16 বছর বয়সী আছে 3 জন ওই ক্লাসটা, ঠিক আছে। এবং 12 বছর বয়সী আছে কয়জন? 1 জন। এটা আমি আমার মতনভাবে একটা ডেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম, ঠিক আছে, যে কোনো একটা ক্লাসে টোটাল 15 জন ছাত্রছাত্রী আছে এবং তাদের বয়স কি বলেছে? 10 থেকে 20-র মধ্যে। তা সেইভাবে আমি একটা সাজিয়ে নিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। তো এই যে তথ্যটা যে আমি দিলাম, এটাকে ছাত্রছাত্রী সংখ্যা, বা এটাকে তোমরা সেই আমরা ক্লাস 9-এ বলেছিলাম যে পরিসংখ্যা বলা হয়ে থাকে, ঠিক আছে। তো আমরা কি করব? সংখ্যাগুরু মান শিখবো আজকে। সংখ্যাগুরু মান, ঠিক আছে। এটাকে ইংলিশে বলা হয় মোড, বলা হয় মোড, ঠিক আছে। অবশ্যই আমি বলেছিলাম যে বাংলা নামের সাথে সাথে ইংলিশ নামটা জেনে রাখাটা খুবই জরুরি, পরবর্তীতে কাজে লাগবে। তো এখানে আমরা এই ডেটাটা সংখ্যাগুরু মান বের করার চেষ্টা করব। আচ্ছা, তার আগে দেখে নিই যে সংখ্যাগুরু মানটা কী, বা সংখ্যাগুরু মান কাকে বলে, ঠিক আছে। সংখ্যাগুরু মানটা হচ্ছে এমন যে কোনো তথ্যের, কোনো তথ্য, এগুলোকে বলা হচ্ছে পর্যবেক্ষণ, ঠিক আছে। কোনো তথ্যের যে পর্যবেক্ষণটি সবচেয়ে বেশি সংখ্যক বার থাকবে তাকেই ওই তথ্যের সংখ্যাগুরু মান বলা হয়। তো এইটার ক্ষেত্রে আমি একটু দেখি যে এদের মধ্যে সবথেকে বেশি ছাত্রছাত্রী আছে কোন বয়সী। একটু ভালো করে চোখ বলে আমি দেখতে পাচ্ছি যে পাঁচজন ছাত্রছাত্রী আছে যারা কিনা 17 বছর বয়সের মধ্যে আছে, মানে সবথেকে বেশি আছে। তাহলে সবথেকে বেশি ছাত্রছাত্রী আছে যারা 17 বছর বয়সের। তাহলে আমি এইমাত্র মানে সংখ্যাগুরুটা কি বললাম? সংখ্যাগুরু মান, গুরু মানে কি? বড়, এটা বোঝায়, ঠিক আছে। কিন্তু সংখ্যাগুরু মান কি বললাম? যে পর্যবেক্ষকটি সবথেকে বেশি সংখ্যক বার থাকবে বা সবথেকে বেশি থাকবে। তো একটু ভালো করে আমরা দেখলে বুঝতে পারছি এখানটায় যে 17 বছর বয়সের ছাত্রছাত্রীদের সংখ্যা সবথেকে বেশি, কতজন? 5 জন। তাহলে এটাই কিন্তু হবে ওই তথ্যটির সংখ্যাগুরু মান। তাহলে আমরা লিখতে পারি এখানে যে 17 বছর বয়সী ছাত্রছাত্রীর সংখ্যা সবচেয়ে বেশি, তাই না? সবচেয়ে বেশি, অতএব সংখ্যাগুরু মান সমান সমান কত হবে? 17, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এগুলো এমসিকিউতে আসে। তো আমরা চ্যাপ্টার সম্পর্কিত পুরোটাই আলোচনা করবো, যেন এখান থেকে আমাদের কোনো মার্কস হাত থেকে ছুটে না যায়, ঠিক আছে। এবার দেখো পরের স্টেপে আসি আমরা। এখানে দেখো সংখ্যাগুরু মান কিন্তু আমরা একটা পেয়েছি, এই তথ্যটা সংখ্যাগুরু মান কিন্তু আমরা একটা পেয়েছি। তো এইরকম কোনো তথ্যের সংখ্যাগুরু মান যদি আমরা একটা পাই, তখন তাকে বলা হয় এক ভূইষ্ঠক।
ঠক, ঠিক আছে। ওই সংখ্যাগুরুর মানের আর একটা নাম হচ্ছে এক ভূইষ্ঠক, ঠিক আছে। তাহলে একটা থাকলে তাকে বলবো কি এক ভূইষ্ঠক, বা এটার আরেকটা নাম আছে এক সংখ্যাগুরু মান সংবলিত, ঠিক আছে। তাহলে একটা থাকলে আমি কি বলবো এক ভূইষ্ঠক, এবং দুটো থাকতে বলবো দ্বিভূইষ্ঠক। এটা কিন্তু এমসিকিউ শর্টেও আসবে আমাদের, ঠিক আছে। এগুলো ওই শূন্যস্থান পূর্ণতেও আসবে আমাদের। তো এটা গেলো এক ভূইষ্ঠক, এটা টাইপ 1, এটা টাইপ 1 ছিল, ঠিক আছে। এবার চলে আসো, আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি তোমাদের আর একটু ক্লিয়ার হয়, যাদের বুঝতে প্রবলেম হচ্ছে তাদের জন্য আরেকটা এক্সাম্পল নিচ্ছি। দেখো, ধরো তোমাদের তোমাদের কোনো তোমাদের স্কুল ছুটি হয়ে গেছে, তো তোমাদের ধরো একটা গ্রুপে ধরো 10 জন তোমরা বন্ধুবান্ধবী আছো, ঠিক আছে, 10 জন। তোমরা ঠিক করলে যে আজকে আমরা 10 জনে মিলে যে যেমন পারিস আমাদের কিছু মানে দিয়ে আমরা কিছু আজকে একটা কিছু খাবো, ঠিক আছে। আমরা কিছু একটা খাবো, তো তার জন্য যে যেরকম পারিস একবারে দিলে একটু ভালো হয়। তো এইরকম একটা তোমরা নিজেরা প্ল্যান করেছো। তো ওই 10 জনের মধ্যে তোমাদের বন্ধুবান্ধবরা কেউ কেউ দিল 15 টাকা, কেউ দিল 17 টাকা, কেউ দিল 10 টাকা, কেউ দিল 10 টাকা, কেউ দিল 12 টাকা, কেউ 11, কেউ আবার কেউ 12, কেউ 10, কেউ 18, কেউ কেউ ধরো 10। তো এরকম 1 2 3 4 5 6 7 8 9 10, 10 জনে আমাদের এইভাবে আমাদের টাকা দিয়েছে। তাহলে তোমরা এই যে এই ডেটাটা পেলে, যে এই তথ্যটার তোমাকে যদি বলা হয় যে এর সংখ্যাগুরু মান কত হবে, তো আমরা কি করে বের করব? দেখো, এইটা বের করার জন্য আমাদের আগে করতে হবে এই যে তথ্যটাকে, এটাকে আগে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। আমি কি করবো? আগে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। দেখো, ঊর্ধ্বক্রমে সাজানো মানে কি, ছোট থেকে বড় সাজাবো। দেখো, সব থেকে ছোটোকে 10, যে কটা 10 আছে পরপর লিখে দাও। দেখো 4টে 10 আছে, ঠিক আছে। তারপরে কে আছে? 11 একটা, 12 দেখো 2টো আছে, এবং 15 একটা আছে, 17 একটা আছে, 18 একটা আছে, রাইট। এইবার দেখো, এইবার যে আমাদের কাজ 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। তো এইবার আমাদের কাজ হচ্ছে এই তথ্যগুলোর মধ্যে সব থেকে কোন সংখ্যাটা বেশি বার আছে। একটু ভালো করে লক্ষ্য করলে দেখছি আমরা যে 10 সংখ্যাটি 4 বার আছে, তাই না? তার মানে এটা সব থেকে বেশি বার আছে। তাহলে আমরা লিখব, যেহেতু প্রদত্ত তথ্যে প্রদত্ত তথ্যে 10 সংখ্যাটি সবচেয়ে বেশি সংখ্যক বার, ব্র্যাকেটে কয়বার দেখো 4 বার, তাহলে ব্র্যাকেটে লিখবো 4 বার আছে, ঠিক আছে। অতএব নির্ণয় সংখ্যাগুরু মান কত হবে? 10। বোঝা গেল? এটাই হচ্ছে অ্যান্সার। তো আমরা এইভাবে করতে পারবো। তো এইবার একটা কথা, যে স্যার আমরা তো সংখ্যাগুরু মান শিখছি, এর বাস্তব প্রয়োগটা কোথায় আছে? দেখো, এর বাস্তব প্রয়োগটা হচ্ছে বিভিন্ন জুতো বা জামার দোকানে এদের বাস্তব প্রয়োগটা করায়, কিন্তু আমরা কখনো এগুলো নিয়ে ভেবেই দেখি না, ঠিক আছে। একটু বলি, ধরো কোনো একটা কোম্পানির জুতো, সে বাটা কোম্পানি বা এক্সেট্রা এক্সেট্রা, আমি নাম নেবো না, তো যে কোনো একটা কোম্পানি, যাই হোক। তো যে কোনো কোম্পানির ধরো একটি জুতো, মানে ধরো জুতোর বিভিন্ন সাইজ হয়, ধরো যে কোনো একটা কোনো কোম্পানির ধরো 5 নম্বর জুতোটার বিক্রি সব থেকে বেশি, বা এর চাহিদাটা বেশি, এই 5 নম্বর জুতোটা সব থেকে বেশি পড়ছে, ঠিক আছে। মানে যেই জিনিসটার চাহিদা সব থেকে ধরো বেশি হচ্ছে, তাহলে এই 5 নম্বর যে জুতোটা, তার চাহিদা সব থেকে বেশি, তাহলে এর সংখ্যাগুরু মান কত হবে? 5। তাহলে এর চাহিদাটা সব থেকে বেশি, ঠিক আছে। তো এইভাবে আমাদের এর বাস্তব ইয়েটা হয়, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ছিল। এবার দেখো, এখানে দেখো, তাহলে যে তথ্যের সংখ্যাগুরু মান একটা ছিল তাকে বললাম কি? এক ভূইষ্ঠক। এইবার এই যে আমরা উপরে যেটা নিয়েছিলাম, এই বক্সটাকে দেখো আমি একটু পাল্টাচ্ছি। দেখো, এখানে একটু ছাত্রছাত্রী মানে এই ব্যাপারটা একটু পাল্টে নিচ্ছে। ধরো এইখানটায় 3-এর জায়গায় ধরো 2 আছে, 5-এর জায়গায় ধরো 4 আছে, 2-এর জায়গায় ধরো 2 আছে, 1-এর জায়গায় 2 আছে, এই 3-এর জায়গায় ধরো 4 আছে, আর এটার জায়গায় 1 আছে। দেখো 15ই আসবে, ঠিক আছে। তো এইবার কথা হচ্ছে, তোমাকে যদি বলা এইবার এর সংখ্যাগুরু মান কত হবে, এটা আমি আর করছি না, তো এটা বলছি। দেখো, তাহলে এর সংখ্যাগুরু মানটা কত হবে? তাহলে আমাদের প্রথম কাজ কি? দেখবো যে এদের মধ্যে সব থেকে বেশি কে আছে।
তা দেখো এখানে বেশি দেখছি দেখে 4 আছে, দেখো 4 আবার দু জায়গায় আছে। তাহলে একটু ভালো করে দেখলে বুঝতে পারবো যে এখানেও 4 আছে, আবার এখানেও 4 আছে। সেটা কোন বয়সী হচ্ছে? এক হচ্ছে 17 বছর বয়সী এবং 16 বছর বয়সী। তার মানে কি 16 এবং 17 বছর বয়সী ছাত্রছাত্রীদের সংখ্যা প্রায় সেম, ঠিক আছে, সেম। তাহলে এইখানে আমরা বলবো কি যে এদের সংখ্যাগুরু মান দুটোই কিন্তু তখন নিতে হবে আমাকে। তখন বলবো এদের সংখ্যাগুরু মান কত? 17 ও 16। দেখো এখানে দুখানা সংখ্যাগুরু পাচ্ছি, তাই এইটাকে বলা হচ্ছে দ্বিভুইষ্টক। কি বলা হয়? দ্বিভুইষ্টক। দ্বিভুইষ্টক, ঠিক আছে, দ্বিভুইষ্টক। তাহলে এখানে একটা কোশ্চেন আমাদের হয় যে তোমাদের পরীক্ষায় আসে ব্যাপারটা, যে তথ্যের সংখ্যাগুরু মান 2 তাকে ড্যাশ বলে, তো তাকে বলা হয় কি দ্বিভুইষ্টক, ঠিক আছে, তাকে বলা হয় কি দ্বিভুইষ্টক। এবং পরবর্তী ধরো আরেকটা কোশ্চেন এরকম শূন্যস্থানে দেওয়া হয়ে থাকে যে তোমাকে বলা হলো যে সংখ্যাগুরু মান, মধ্যমা এবং যৌগিক গড় একটি ড্যাশ মাপক। তো ওইখানটায় হবে কেন্দ্রীয় প্রবণতা মাপক। কী হবে? কেন্দ্রীয় প্রবণতা মাপক, ঠিক আছে, তাকে বলা কেন্দ্রীয় প্রবণতা মাপক। তো এই হচ্ছে আমাদের ভিডিওটি ছিল। তো এই পর্যন্ত আমাদের জাস্ট ওই সংখ্যাগুরু মানের যে ফার্স্ট পার্টটা সেটা আমরা আলোচনা করলাম এখানটায়। এবার একটা কথা আছে স্যার, এখানে 1 নম্বরের জন্য আমরা কেন অত বড় করব? অবশ্যই আমরা এই যে টাইপটা এইটা করার বাড়িতে চেষ্টা করব, আর এইভাবেই আমরা প্র্যাকটিস করব। এবার যদি এমসিকিউ যেভাবে আসবে তখন তোমরা উত্তরের সময় এভাবে লিখতেই পারো, তখন কোনো প্রবলেম নেই। এবার কিছু এইচডাব্লিউ বলে দিই। আমাদের গণিত প্রকাশ যে আমাদের বইটা, ঠিক আছে, ওই বইয়ের কিছু পেজ আমি একটু বলে দিই, 10ম শ্রেণীর। তো ওইগুলো তোমাদের এইচডাব্লিউ থাকবে। তোমরা চেষ্টা করবে বুক পেজ 360 যত সম্ভব, হ্যাঁ 360, ওখানে দেখবে কিছু প্রয়োগ আছে, দেখবে প্রয়োগ নম্বর 2, প্রয়োগ নম্বর 3 এবং প্রয়োগ নম্বর 4টা করবে তোমরা, ঠিক আছে। এবং এক্সারসাইজে চলে আসবে, এক্সারসাইজে চলে আসে, এক্সারসাইজে পেজ নম্বরটা আমার এই মুহূর্তে মনে নেই। তো এক্সারসাইজে চলে আসবে তোমরা, এক্সারসাইজে দেখবে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 3-এ দেখবে দুখানা অঙ্ক আছে, রোমান নম্বর 1, রোমান নম্বর 2, এই দুটো অবশ্যই করবে।